মোবাইলে এআই থাকলে এখনই সাবধান হয়ে যান। তাছাড়া সামান্য ভুলের কারণে আপনি কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। দেখুন কিছু এআই আছে অর্থাৎ জেমিনি থেকে শুরু করে কিছু এআই আছে যেগুলো পারমিশনও দেওয়া লাগে না। সেটা কিন্তু অটো পারমিশন নিয়ে আপনার ফোনের কিন্তু সব কাজকর্ম করে থাকে। তাই অবশ্যই আপনাকে সাবধান হতে হবে। দেখেন এখান থেকে আমি যদি জেমিনি ওপেন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন এই অপশন এসে আমি যদি ওপেন করি এখানে কোনো পারমিশনের দেওয়ার প্রয়োজনই নেই। মানে অর্থাৎ সে কোনো পারমিশনই চাচ্ছে না। অটোভাবে আপনার ফোনের যাবতীয় কিন্তু কাজ করতেছে। সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। তাই বলে আপনি যে এআই ব্যবহার করবেন না সেটা তো নয়। কারণ এআই এর সুবিধা আমাদের প্রত্যেকের নিতে হবে। কিন্তু আপনাকে কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে। আর সেটিংস গুলো কিভাবে পরিবর্তন করবেন, কি সেটিংস পরিবর্তন করতে হবে এই ভিডিওটি থেকে জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। তো সেজন্য আপনাদের ফোনের কিছু সেটিংস পরিবর্তন করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনার ফোনের সেটিংস ওপেন করার পরে এখান থেকে যে অ্যাপ সেটিংস আছে এটা ওপেন করবেন। অ্যাপ সেটিংস ওপেন করলে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে যদি চ্যাট জিপিটি থাকে তাহলে এই চ্যাট জিপিটি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি পারমিশন দেখতে পাবেন। আপনি যে কাজটি করবেন এখান থেকে এই পারমিশন অপশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে মাইক্রোফোন বা অন্যান্য পারমিশন যদি দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই অফ করে নেবেন। বিশেষ করে মাইক্রোফোন পারমিশন দেওয়া থাকলে এখান থেকে আপনারা অফ করে দেবেন। তারপরে এখান থেকে যত এই নিচে অপশানে চলে আসবেন। আসলে দেখতে পাবেন একটা এনেবল বাটন, দেখেন এখান থেকে অন করা আছে। আসলে আপনিও ঠিক এই এনেবল বাটনটি এখান থেকে অন করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনি যখন এই অ্যাপটি ব্যবহার করবেন তখনই এই অ্যাপের পারমিশন বা যাবতীয় নিবে। আর যখন ব্যবহার করবেন না তখন কোনো পারমিশন এখান থেকে নিবে না এবং কোনো সমস্যা আপনাকে করবে না। সেজন্য এনেবল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তারপরে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর আপনার ফোনে যদি জেমিনি থেকে থাকে তাহলে জেমিনিটা ওপেন করবেন। এখন এখান থেকে জেমিনি ওপেন করলে দেখতে পাবেন এখানে নো পারমিশন, মানে কোনো পারমিশনই লাগবে না। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে নো পারমিশন এর এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে যে এনেবল বাটনটি দেখতে পাবেন, এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন। কারণ এখান থেকে আপনাকে অবশ্যই এনেবল বাটন